জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। তো তোমাদেরকে তো গত ভিডিওতে আমি দেখিয়েছি যে নৌকা এসে গেছে বৃন্দাবন থেকে। তো বৃন্দাবন থেকে একজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল যে বৃন্দাবন থেকে মানে কিভাবে আনলাম। বৃন্দাবনে অনলাইনের মাধ্যমে আনিয়েছি, ওখান থেকে আমাকে কোরিয়ার করে দিয়েছে। তো আজকে কিন্তু আমি গেছিলাম তোমার হচ্ছে একটু মার্কেট থেকে কতগুলো গয়না নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে আগে দেখালাম। আর বিকালবেলা সন্ধ্যা আরতি পাঠ হয়ে যাওয়ার পর, সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর আজকে কিন্তু আমার একটু ঘুরতে যাওয়ার মন করছিল। তো ভাবলাম এখানে একটা মেলা বসছে, মেলার থেকে একটু ঘুরে আসি। ভাবলাম অনেক দিন তো কোথাও যাওয়া হয় না, কোথাও বেরোনোও হয় না, তাই একটুখানি বেরিয়ে আসি। আর ঠাকুরের জন্য যা পাবো, ঠাকুরের জন্য যেটা পাবো ওটা কিন্তু আমি সঙ্গে করে নিয়ে আসবো। তো ঠাকুরের জন্য কোনো কিছু কেনাকাটি থাকলে পরে, পাওয়া গেলে পরে মেলাতে, সেটাও নিয়ে আসবো। আর মেলাটাও আমার ঘোরা হবে। ভালো লাগে না যখন সময় কাটে না, মন ভালো না লাগে, তখন কিন্তু আমি একাই কোথার থেকে ঘুরে আসি। আর এটা একটু মনের শান্তি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মেলায় পৌঁছে গেছি। আর এখানে বৈশাখী মেলাটা হচ্ছে। তো সব থেকে বড় কথা হচ্ছে, এখানে টিকিট কেটে ভিতরে তো ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি অর্ধেক দোকানই বসেনি। আমি একা, মানে বোকার মতন গেছি, একা বোকার মতন গেছি আর বোকার মতন চলে আসছি। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর কিন্তু এই ফ্লাওয়ার পটগুলো আমার পছন্দ হয়েছিল, এই লম্বা লম্বা স্ট্যান্ডে রাখা। তো ভাবছি যদি কোনো সময় সুযোগ হয়, এর পরের বার কিন্তু আমি মানে পটগুলো, ফ্লাওয়ার পটগুলো নেব। আর এখানে দেখো এই লোটাসগুলোও খুব সুন্দর, কাগজের, জলে দিলে ভাসবে, খুব সুন্দর লাগছিল। ভাবলাম নি, তারপর দামটা অনেকটা বেশি বলছিল, তো তার জন্য কিন্তু আর কিছুই নিলাম না। আর এইদিকে দেখো অনেক দোকান কিন্তু এখনও পর্যন্ত চালুই হয়নি। আর এখানে দেখো কী সুন্দর করে একটা যুগলজরি বিগ্রহ দর্শন করলাম। আর এইখানে দেখো কী সুন্দর 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 ছাতা উঠেছে। মেলায় যাওয়ার উদ্দেশ্যই থাকে ভগবানের জন্য কিছু নেব। এখানে দেখো কত সুন্দর সুন্দর গোপালের বিগ্রহ, তারপর যুগলের বিগ্রহ উঠেছে। তোমরা যদি এখানে কেউ আসো, নিতে পারো যদি মনে করো ঠাকুর সেবার জন্য নেবে। হ্যাঁ, তবে এটা মাথায় রাখতে হবে যে বিগ্রহ বসালেই হলো না, তার সেবা পূজা কিন্তু যত্ন ঠিক মতন করতে হবে। আর আমার একটু বাসনপত্রের দিকে কিন্তু খুব ঝোঁক আছে, তো বাসনের দোকানটাই তখন চোখে পড়লো। আর অনেক কিছু দেখলাম, আমি বললাম ঘুরে আসি তারপর দেখব। ঘুরে আসলাম, এসে দেখো এই ছোট্ট ছোট্ট জামাগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। যদিও সাইজগুলো একটু বড় বড়ই মনে হচ্ছিল, এর থেকে কিন্তু ছোট পাচ্ছিলাম না। তা যাই হোক, এগুলো দেখছিলাম। আর কি কি নিলাম তোমাদেরকে কিন্তু ফাইনালি বাড়িতে এসেই দেখাবো। তো অনেক কিছু দেখছিলাম, এই কৌটোগুলো খুব পছন্দ হচ্ছিলো, যে ঠাকুরের জন্য একটু সুপারি, একটু মৌরি রাখা যাবে কৌটোয় করে। ফাঁকা মেলায় একা একা ঘুরে কিন্তু এবার বাড়ির পথে চলে এসেছি। আর অল্প কিছু কেনাকাটি করেছি, আর রাস্তায় পেয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। তারপর মোবাইল বন্ধ করে একেবারে দৌড়তে দৌড়তে বাড়িতে এসেছি, এবং একেবারে কাক ভিজা হয়ে এসেছে। আর বাইরে দেখো কী প্রকারে মুষলধারে বৃষ্টি চলছে, সেই মুষলধারে বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু। মানে আমিও চলে আসছি প্রায়, মানে অনেকটাই চলে আসছি, তারপরেই কিন্তু বৃষ্টিটা আমাকে ধরেছে। আর তারপরে সে ঠাকুর সেবার জোগাড়। রাত্রে একটু মিষ্টি কুমড়ার আজকে সবজি করেছিলাম, আর রুটি বানিয়েছিলাম। পরে কিন্তু ঠাকুরকে ভোগ দিলাম, ভোগ ঠোক দিয়ে ঠাকুরকে ওলাই করে, ঠাকুরের শয়ন দিয়ে রাত্রের সেবা সম্পূর্ণ করলাম। তোমরা আগে এখানে প্রসাদটা দর্শন করো। আর এখানে তোমরা দেখো আমি কি কি কিনে নিয়ে এসেছি। ওই মেলাতে গেছিলাম না, ওই ছাতাগুলো খুব পছন্দ হয়েছিল, যে ঠাকুরের সামনে রাখা থাকবে বা ঠাকুরকে কোনো কোনো সময় দেবো, এই চিন্তা ভাবনা করেই কিন্তু ছাতাটা নিয়েছি। আর ছাতাটা কিন্তু খুবই সুন্দর। আর রাধারানীর জন্য তেমন কিছু পাইনি, চুলটা মেলাতে পছন্দ হলো, তো রাধারানীর জন্য এই চুলটা নিলাম। তো চুলটাকে আগে প্যাকেটের মধ্যে ভরে রাখি, কারণ চুলগুলো খুলে যায়। আর তোমরা তখন দেখছিলে না, এই জামাগুলো আমি বারবার করে হাতিয়ে দেখছিলাম। একটু বড় সাইজ হলে পরেও আমি কিন্তু এই জামাগুলো নিয়ে আসলাম, যে কালকে ঠাকুরকে পরাবো। আর ওখানে দেখো এই যে জামাগুলো বানাচ্ছিল, জামাগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, আরও অনেকটা কাজ বাকি আছে। তো জামাগুলো সেলাই করছে। আর এখানে দেখো ঠাকুরের সেই যে গয়নাগুলো, তখন তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, এখন গয়নাগুলোকে তোমরা দেখো। গয়নাগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। আর নৌকা বিহার উৎসব বলে কথা, সেটা একটা ভগবানের আনন্দ উৎসব। তা ভগবানকে চেষ্টা করছি নতুনত কিছু পড়ানো যায় যদি, ভগবানকে নতুনভাবে সাজানো যায় যদি। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করবে।
আর তোমাদের বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই ভিডিওটা আমার একটু শেয়ার করো, যাতে ভিডিওতে একটু ভিউ বাড়ে। তোমরা যদি ভিডিওটা শেয়ার করো, তোমরা যদি কমেন্ট করো, তখন কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু ভিডিও করার উৎসাহটাও অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, তোমরা জানিও, আমার সঙ্গে থেকো, সাথে থেকো, এবং সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর কালকেও তোমাদেরকে দেখাবো যে নৌকা বিহারের কী কী প্রস্তুতি চলছে। জয় জয় শ্রী রাধে।